নমস্কার সকলকে, আশা করছি সকলেই ভালো আছো। শীতের সকালে রোদের কাছে দাঁড়াতে কি ভালো লাগে, তাই না? আর ঠিক এই গরমকালে এই টাইমে রোদের কাছে গেলেই যেন গাটা পুড়ে যায়, এরকম মনে হয়। আজকে না সকাল সকাল স্নান করে নিয়েছি। আমার আবার একটা রোগ কি, স্নান করার পর না একদম কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু কাজগুলো করার পর দেখছি স্নান করতে সেই 2টো বেজে যায়। এই কারণে তো ঠান্ডাটাও লেগে যাচ্ছিল। ওই কারণে ভাবছি যে সকাল টাইমটা একটু হালকা থাকি, তখন স্নান করে নেব। আর যতগুলো কাজ আছে সেগুলো স্নানের পর নয় করে আরেকবার মুখ হাত পা ধুয়ে নেব। কী করব, সময়কে তো এভাবেই চালাতে হবে। আমরা যেটা ভাবি সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না। এই দেখো না, সকালবেলা আমি কত কিছু ভেবে উঠি, কিন্তু হয় কিন্তু তার উল্টোটা। এটা আমার সাথে অনেকবার, কেন সব সময়ের জন্যই হয়। আজকে আমি একরকম চলছি, কাল কিন্তু আমি এভাবে চলতে পারবো না। চলতে চাইলেও সময়টা কীভাবে যেন পাল্টে যায়। এই জন্যই বলে, কথায় আছে নিয়তি, মানে ভগবান তোমার জন্য যে দিনটা যেভাবে ঠিক করেছে সে দিনটা তুমি সেভাবেই কাটাবে, তার বাইরে তুমি একদম যেতে পারবে না। এটা আমাদের রাধা গোবিন্দর কৃপা। সে 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 যেভাবে আমাদের চলতে দিচ্ছে আমরা সেভাবেই চলছি। আর সকাল সকাল কাজগুলো করলে কি একটু আরাম পাওয়া যায় বিকেলের দিকে। তো তেলটাও দিয়ে দিচ্ছি, অনেক দিন না তেল দিচ্ছিলাম না মাথায়, মাথাটা দেখছি ড্রাই হয়ে যাচ্ছে। আর চারিদিকে সবার কাছে শুনছি খুশকি হচ্ছে, আমার কিন্তু এক ফোঁটাও এখনও খুশকি দেখা দেয়নি। আর এদিকে বাবার না এই যে এই খেলনাটা ভেঙে ফেলেছে, তার 2টো বোতামও হারিয়ে ফেলেছে, সেটাই খুঁজে পাচ্ছে না, আর জ্বালাচ্ছে ওর পিসিকে। তো আমি অনেকক্ষণ ভাবলাম ওখানটায় রোদ আছে, মানে দিদি যেখানে বসে আছে সেখানে একটু বসে টসে বাবানকে তারপরে ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে। ওই জন্য ওখানে বসে একটু জব কমপ্লিট করে এসে জল খেয়ে নিলাম। আমি আবার খাবার খাওয়ার 40 মিনিট পর জল খাই, এটা অভ্যাস হয়ে গেছে। কেননা জানি না, পারি না। যবে থেকে শুনেছি খাবারের পর জল খেতে নেই, সেই অভ্যাসটা একদম হয়ে গেছে। বাবানকেও খাইয়ে দিলাম ঠিক 40 মিনিট পর। মানে আমি যেভাবে চলার চেষ্টা করি বাবানকেও চালানোর চেষ্টা করছি, তবেই তো অভ্যাস থাকবে আর মনে থাকবে সব।